আসসালামু আলাইকুম। আমরা বুয়েটে আসা আরেকটা নতুন ম্যাথ প্রবলেম সলভ করব। দেখো আমাদের প্রশ্নে বলে দেওয়া আছে এইচ উচ্চতা থেকে একটি বল ফেলে দেওয়া হলো, প্রতিবার ড্রপে গতিশক্তির 1/4 হারায়। কতটি ড্রপ দেওয়ার পর তার উচ্চতা 1h/20 উচ্চতায় আসবে? তাহলে আমরা প্রথমবার দেখি যে যদি আমরা কোনো একটা বস্তু ভূমি থেকে এইচ উচ্চতায় থাকে তখন তার মধ্যে একটা বিভব শক্তি থাকে, যে বিভব শক্তির মান হচ্ছে ইপি ইকুয়াল টু এমজি। এখানে যেহেতু ক্যাপিটাল এইচ দেওয়া আছে তাহলে আমাদের ক্যাপিটাল এইচ লিখতে হবে। তাহলে প্রাথমিক অবস্থায় যখন ছিল বস্তুটা তখন তার মধ্যে আমাদের এতটুকু বিভব শক্তি ছিল। এই বিভব শক্তিটা পরবর্তীতে গতিশক্তিতে কনভার্ট হয়ে এই গতিশক্তির 1/4 শক্তি হারাবে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি ইপি সমানুপাতিক এইচ। এখানে এই কথাটা বুঝতে হবে যে আমাদের বলছে গতিশক্তি হারায় অথবা বিভব শক্তি হারায় একই কথা, কারণ পুরা বিভব শক্তিটাই গতিশক্তিতে কনভার্ট হবে। আচ্ছা দেখো এখানে আমাদের যে বিভব শক্তিটা যদি 1/4 হারাবে, তাহলে প্রত্যেকটা ড্রপে আমরা বলতে পারবো এইচ এর মানটা 1/4 হারাবে আর কি। মানে আদি যে উচ্চতা থাকবে তার 1/4 উচ্চতা হারাবে। তাহলে আমাদের পরবর্তী এইচটা হবে, ধরে নিলাম এইচ প্রাইম। তাহলে আমাদের মেন যে উচ্চতা ছিল এইচ, এখান থেকে 1/4 উচ্চতা হারাবে, মানে 1/4 এইচ। তাহলে আমরা এখান থেকে পাবো হচ্ছে 3/4 এইচ, কারণ এখান থেকে এইচ কমন নিয়ে নিলে 1 - এইচ 1/4, যেটাকে লসাগু করলে আমাদের 3/4 এইচ হবে আর কি। তাহলে এটা হচ্ছে আমাদের একটা ড্রপ দেওয়ার পর উচ্চতা। তাহলে বস্তুত হচ্ছে এরকম, বিষয়টা যদি চিন্তা করো, ধরো হচ্ছে এখান থেকে এম্বরে একটা বস্তু ছিল, সে এখানে ড্রপ দেওয়ার পর আবার উপরে উঠবে। উপরে ওঠার পর তার উচ্চতাটা হবে 3/4 × এইচ। এখন সে আবার ড্রপ দেবে, ড্রপ দেওয়ার পর আরও 1/4 শক্তি শক্তি হারাবে। ফলে এইচ এর মান, মানে এখানে যে এইচটা আছে তার 1/4 এইচও হারাবে। তাহলে পরবর্তীতে আর নিউ যে এইচটা পাবো এটা হচ্ছে 3/4 এইচ, মাইনাস করে দিব আবার হচ্ছে 1/4, মানে আদি উচ্চতার, মানে 3/4 এইচ উচ্চতার, 3/4 এইচ উচ্চতার 1/4 হারালো। ফলে আমরা এখান থেকে দেখো আমরা কমন নিয়ে নিতে পারি 3/4 এইচ, আর এখানে থাকবে 1 - 1/4। ফলে আমাদের 1 - 1/4, আর এটার মান আমাদের আসবে 3/4। তাহলে আমাদের এখান থেকে লিখতে পারবো 3/4, এখান থেকে আরেকটা আসবে 3/4, আমরা হোল স্কোয়ার লিখতে পারবো ইন্টু এইচ। এরকমভাবে যদি আবার যদি 3 নাম্বার ড্রপের জন্য বের করি, বস্তুটা নিচে নেমে আবার উপরে উঠবে, তখন আমাদের আরও 3/4 উচ্চতা বিশিষ্ট হারাবে। তখন আমরা হয়ে যাবে 3বার ড্রপের জন্য 3/4 × এইচ। এরকম আমরা বলতে পারবো যত করে ড্রপ দিবে তত সংখ্যা পাওয়ার উপরে চলে যাবে। তাহলে আমরা প্রথমে ধরে নিই n সংখ্যক ড্রপ দিবে। তাহলে 3/4 n সংখ্যক যদি ড্রপ দেয় তখন হচ্ছে আমাদের h/20 উচ্চতায় আসবে, আমরা ধরে নিলাম h/20 উচ্চতায় আসবে আর কি n সংখ্যক ড্রপ দেওয়ার পর। তাহলে আমরা এখান থেকে n এর মানটা বের করে ফেলবো, যেটা হচ্ছে বলছে কয়টি ড্রপ দেওয়ার পর h/20 উচ্চতায় আসবে। তাহলে দেখো আমাদের এখান থেকে h আর এখান থেকে h কাটা, তাহলে আমাদের এখানে আমাদের আসে হচ্ছে 3/4n, এখানে আসবে হচ্ছে 1/20। তাহলে n এর মান যদি বের করতে চাই তাহলে আমরা অবশ্যই উভয় পক্ষে লন নিব। তাহলে লন নেওয়ার ক্ষেত্রে 3/4 পাওয়ার n ইকুয়াল টু 1/20, এই nটা সামনে চলে যাবে, এখানে লন হবে। তাহলে nটা যদি সামনে চলে যায় তাহলে ln 3/4 ইকুয়াল টু ln 1/20, সরি 1/20। তাহলে এখান থেকে যদি আমরা n এর মানটা বের করি, n এর মানটা আমাদের আসবে হচ্ছে ln 1/20 ডিভাইড বাই ln 3/4, হচ্ছে আমাদের n এর মানটা হবে 10.41। তাহলে আমরা বলতে পারবো 10বার ড্রপ দিলে আমাদের হচ্ছে এর উচ্চতা হচ্ছে h/20 উচ্চতায় চলে আসবে। তাহলে আমরা যদি প্রত্যেকটা ড্রপে হচ্ছে আমাদের 1/4 শক্তি হারাচ্ছে, তাহলে আমাদের শক্তির সাথে উচ্চতার সম্পর্কটা হচ্ছে সমানুপাতিক। তাহলে 1/4 যদি শক্তি হারায় আমরা বলতে পারবো 1/4 হাইট হারায়, মানে উচ্চতাটা হারায়। তাহলে পরবর্তী যে হাইটটা হবে এই হাইটটা হবে h-1/4 × এইচ। তাহলে আমাদের আসে 3/4 × এইচ, এই উচ্চতায় উঠবে আর কি। এই উচ্চতা থেকে আবার যখন নিচে নামবে বস্তুটা তখন আরও এই উচ্চতা থেকে 1/4 কমে যাবে। তাহলে আমরা পরের বারের জন্য লিখতে পারবো 3/4 × এইচ মাইনাস 1/4।
3/4 h, মানে আদি উচ্চতার 1/4 হারাবে। ফলে আমাদের এখান থেকে 3/4 ইন্টু h কমন চলে আসবে, 1 - 1/4 আসবে। আবার 1 - 1/4কে 3/4 লেখা যাবে, তাহলে এটা উপরে স্কোয়ার হয়ে যাবে। তাহলে 2বার ড্রপের জন্য 3/2 তার উপর হোল স্কোয়ার ইন্টু h, এরকম যদি 3বার হয় তাহলে আমাদের আবার আসবে হচ্ছে 3/4 উপরে কিউব। যদি আমরা n সংখ্যক বার ড্রপ দেই তখন আমাদের বিষয়টা হবে এরকম 3/4 n ইন্টু h। তাহলে আমরা কত উচ্চতায় আসবে, h/20 উচ্চতায় আসবে, এই জন্য আমরা h/20 লিখে দিছি, পরে n এর মানটা বের করলাম 10.41।